আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চৈন্তিক স্বাধীনতা। স্বাধীনতা একটি রহস্যময় শব্দ। ইসলাম ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন ব্যক্তি স্বাধীনতা। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাজ করতে থাকো, আল্লাহ তোমাদের কাজ দেখবেন। ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। বস্তুত কাজের স্বাধীনতা দিয়েছেন বলেই কর্মের হিসাব নেবেন। আল্লাহ বলেন, আমি কি তোমাদের চক্ষুদয় দান করিনি, জিহ্বা দেইনি, উষ্ঠদয় প্রদান করিনি, ভালো মন্দ বলে দেইনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। যার যে বিষয়ে স্বাধীনতা নেই তার সেই বিষয়ে কোনো জবাবদিহিতাও নেই। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান স্বাধীন, তবে সীমার ভিতরে। সব প্রতিষ্ঠানকে লাগামহীন স্বাধীনতা দিলে ধ্বংস হয়ে যেত। স্বাধীন রাষ্ট্রে অসীম স্বাধীনতার সুযোগ নেই। যারা স্বায়ত্তশাসন চায় বা পায়, রাষ্ট্রের জন্য তারাই কোনো এক সময় হুমকি হয়ে দাঁড়ায়। এজন্যই স্বাধীনতা ভালো, তবে অসীম স্বাধীনতা ভালো নয়। আমার সৌভাগ্য যে অধ্যাপনা জীবনের শুরুতেই এমন কিছু যোগ্য আলিমের তত্ত্বাবধানে থাকতে পেরেছিলাম, যারা আমার চেয়ে অনেক যোগ্য ছিলেন অনেক বেশি পরিপক্ক ও অভিজ্ঞ। যেমন মাওলানা মাবুল হক দামাত বারকাতুহুম, শেখুল ইসলাম লালমাটিয়া মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা, এবং উস্তাদ মোহতারাম মরহুম মাওলানা সুলতান আহমদ কাসিমি রহমতুল্লাহ আলাইহি। যার ফলে স্বাধীনতার চিন্তা কখনো মাথায় আসেনি, বরং সেই পরাধীনতাকে আশীর্বাদ মনে করেছি। এখন ভালো করেই বুঝি যে সেই পরাধীনতা সত্যি আশীর্বাদ ছিল। আফসোস, আজকাল হার কস না কস স্বাধীনতার নেশায় দিশেহারা, অথচ না আহালের স্বাধীনতা ধ্বংসাত্মক পরিণতির দিকে ঠেলে দেয়। চতুর্দিকে একই আলোচনা ঘুরে বেড়ায়। ব্যক্তি স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার, সুতরাং কারো চিন্তা আমাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না। আমার প্রশ্ন হলো, বুদ্ধি প্রতিবন্ধী হলেও কি যাবে না? বাহ, কি চমৎকার আইডিয়া! স্রষ্টা নাবালককে নিজের জানমালের স্বাধীনতা দেননি। যেমন নিজের ইচ্ছায় বিয়ে থা করতে পারে না, নিজের সম্পদ ইচ্ছা করলেই কাউকে দান করতে পারে না। মুক্তচিন্তা শব্দটি যতটা চটকদার, বাস্তবতা আরও বেশি রহস্যময় ও চমৎকার। আসলে বুদ্ধি করে সীমাবদ্ধতার মাঝেও স্বাধীনতার সুখ পাওয়া যায়। গ্রামের অঞ্চলে বয়োবৃদ্ধরা বলেন, বুদ্ধি থাকলে শ্বশুরবাড়িও খেটে খাওয়া যায়। ভারতীয় মুসলিমদের গৌরব। পাকিস্তানের জাতীয় কবি দার্শনিক আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই এই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করে এভাবে ব্যক্ত করেছেন, আজাদি আফকার সে হ্যায় উনকি তবাহি, রাখতে নেহি জো ফিক্র তদাব্বুর কা সলিকা, ও ফিক্র अगर खाम तो आज़ादी अफकार, इंसान को হাইওয়ান বানানে কা তরিকা। অর্থ, চৈন্তিক স্বাধীনতা তাদের জন্য ধ্বংসাত্মক যারা বিশুদ্ধ চিন্তার অধিকারী নয়। যদি মোটা মাথা হয় তবে চৈন্তিক স্বাধীনতা মানুষকে পশুতে রূপান্তরিত করে। কত বাস্তব কথা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক নসিব